বন্ধুত্ব মানেটা কি? বন্ধুত্বটা হচ্ছে অনেকটা কফির মতো, মানে যতক্ষণ গরম গরম থাকে না ততক্ষণই ভালো লাগে, যখন ঠান্ডা হয়ে যায় তখন আর ব্যাপারটা কিন্তু একদমই জমে না। ঠিক রাতে যদি আবার একটু বেশি হয়ে যায় তখন আবার ঘুমও আসে না। হ্যালো ফ্রেন্ডস, এই ফ্রেন্ডশিপ ডেতে প্রথমআলো.com-এর বিশেষ আয়োজন কফি হাউস প্রেজেন্স গানে ফানে বন্ধুত্ব অনুষ্ঠানটি নিয়ে আবারও চলে আসলাম আমি শাওন মজুমদার। আর আজকের এই অনুষ্ঠানে কি হবে? এতদিন যা হচ্ছিল ঠিক তাই হবে, গান হবে, ফান হবে, আড্ডা হবে, কিন্তু হবে একদম নতুন রূপে, ব্র্যান্ড নিউ রূপে, মানে বলা যেতে পারে একের ভিতরে তিন। ঠিক যেমন কফি হাউস নিয়ে এসেছে নিউ লুক ইমপ্রুভ টেস্ট নিয়ে কফি হাউস 3-in-1। আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছে আমার খুব প্রিয় দুজন বন্ধু, চলেন তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমার সাথে রয়েছে গানের বন্ধু, মানে আপু রূপে বন্ধু তিনি হচ্ছে দিলশাদ নাহার কনা আপু, এবং ফানের বন্ধু অভিনয় শিল্পী সাইদুর রহমান পাভেল। সো হাউ আর ইউ দুজন? আপু ভালো, অবশ্যই ভালো, কারণ আমি একটু বেশি ভালো, কারণ পাভেল এবং তোমরা অনেক ফানি, অনেক মজার গল্প করো, আমার খুব ভালো সময় যাবে মনে হচ্ছে। না, আমরা দুজন সেম চিন্তাই করছি যে আমাদেরও খুব ভালো সময় যাবে, যে আমাদের সিনিয়র বন্ধু আসছে, সিনিয়র বন্ধু আসছে, গান গাবে, আমরা শুনবো। তুমিও গাবার সাথে আমার সাথে। হ্যাঁ, পাভেল কিন্তু আসলেই ভালো গান গায়। আমি কিন্তু জানতাম না, বাট ওর চেহারা দেখে মনে হচ্ছে ভালো গান গাইতে পারে। না, চুল দেখে মনে হচ্ছে না, চুল দেখে মনে হচ্ছে তুমি ক্রিকেট খেলতে পারো ভালো। হ্যাঁ, পুরো একটা মালিঙ্গে রূপ আসছে। তবে মিরাক্কেলের কথা যদি বলি, মিরাক্কেলে পাভেল কিন্তু খুব, মানে অনেক সময় অনেক আড্ডা আমাদের গান গেয়ে আমাদের জমায় রাখছে। ও কয়েকটা পর্বে সে গানও গেয়েছে কিছু। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এটা অস্বীকার কিছু নেই, পাভেল তুমি ভালো গান গাও। কিন্তু ভাই আমি আপনার শুরুতে এই কথার সাথে একটু দ্বিমত পোষণ করতেছি। জি বলেন। বন্ধুত্ব যে বললে যে কফির মতো, গরম হইলে বন্ধু, ঠান্ডা হইলে জমে যায়। না, বন্ধু বন্ধুই ভাই, গরম হোক, ঠান্ডা হোক, ঝাল হোক, মিষ্টি হোক, টক হোক, বন্ধু বন্ধুই। আর যে মনে করো ঠান্ডা হয়ে যায় সেটা আসলে বন্ধু না। না, ওর গরম করতে হয়, গরম করতে হয়, বন্ধু তো গরম হয়। ওকে, বুঝতে পারছি, দুজনই গরম বন্ধু চলে আসছে আমার মাঝখানে, এখানে ঠান্ডার কোনো জায়গা নেই। সো গরম থাকতে থাকতে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই, যে প্রশ্নগুলো হচ্ছে কমন প্রশ্ন, যে কেউ অ্যান্সার করতে পারবেন, বা দুজনকে অ্যান্সার করতে হবে একজন করে। পাভেল যেখানে থাকে সেখানে আমাকে সবসময় রুলসগুলো বলে দিতে হয়, কারণ যদি রুলস ব্রেক করার মতো কোনো মানুষ থাকে সে একমাত্র পাভেল। যে কোনো জায়গায় পাভেল করুক, ও যে রুলগুলো ভাঙবে ওগুলো আমি করব। অসম্ভব, সেটা সিনিয়রদের সামনে করি না। সিনিয়রদের সামনে মানে বড় বন্ধুদের সামনে করি না। এখানে কিন্তু দেখতে পাভেলই বড় লাগতেছে, তাই না? একদম সিরিয়াসলি আপুকে মনে হচ্ছে আপু ছোট, পাভেল বড়। আমি আজকে বড়র অ্যাক্টিং করছি, আমি আসলে বড় না। আমার কাছে তাই ক্যারেক্টারটা আসলে বড় আসলে। ওকে, বাচ্চাগোনা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে বন্ধুত্বটা কেমন? ব্ল্যাক কফি না মিল্ক কফি, কিসের মতো? না, মানে বন্ধুত্বের সংখ্যাটা যদি মানে বলি, আমি কোনো কিছুর মতো না। মানে বন্ধুত্বটাকে কোনো কিছুর সাথে উদাহরণটা আসলে আমি দিতে চাই না। মানে কিছুর সাথে যদি মিলাইতে চাই তো কিসের মতো হতে পারে? ঝালটক। এই জন্যই এর নাম পাভেল। মানে এখানে অপশন ছিল দুইটা, ব্ল্যাক কফি, মিল্ক কফি, ওই দুইটার বাইরে যে কোনো অ্যান্সার দিতে পারে। বন্ধু ভাই একসাথে থাকলে কোনোদিনই ভাই ব্ল্যাক কফির মধ্যে থাকবে না। আবার অনেকে দেখা যায় যে মিল্ক কফিও খায় না, কফি খাওয়ার মধ্যে নাই। ওরা পারলে গিয়ে মামা একটু দুধ চিনি বাড়া চা দেন, এই টাইপের। নাইলে আমার কাছে কেন যেটা মনে হয় আপু, মানে ফ্রেন্ডশিপটা হচ্ছে যে একটু ঝালটক, একটু ভালো, একটু ঝগড়া, একটু অভিমান। আপুর কাছে কি মনে হয়? বন্ধুটা আসলে যদি তুমি খাবারের সাথে চিন্তা করো, মানে কি কফির সাথে বলতে হবে আর অন্য যে কোনো খাবারের সাথে? যদি কফির সাথেই বলি, ব্ল্যাক কফির মতো, মানে যেটাতে না ব্ল্যাক কফি বলতে হবে কেন আপু? কফি বলা যাবে না। বন্ধুত্বটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে মানে দুধ চাটা হয় আর কি, বাংলা চা, একদম বাংলা চার মতো, যে কোনো কিছু খাবার পরে যে এক কাপ চা হলে একটু শান্তি লাগতো। না, কফি প্রেজেন্ট তো আপু, কফির কথা বলতে হবে, এই বুঝাইলো আর কি, আর কিছু না, বুঝছেন? যে স্পন্সর আমাদের কফি হাউস, তাহলে ব্ল্যাক কফি, কারণ ব্ল্যাক কফিটা অনেক এনার্জেটিক হয়। ওকে, তো বন্ধু তো ব্ল্যাক কফির মতো আছে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে গিয়ে, বন্ধুর বয়স তো হয় না, বন্ধু যে কোনো বয়সে হতে পারে। তো আপনাদের কাছে, মানে আপনাদের জীবনে 4 বছরের কম এবং 50 বছরের বেশি এরকম কয়জন বন্ধু আছে? 50 বছর বন্ধু তো আছে, আমার মা বন্ধু না, কিন্তু একটু পার্থক্য থাকে, যা অনেক কিছু শেয়ার করা যায় না, এতটুকুই। এছাড়া তো মার কাছে তো সবই বলা যায়, আবদার করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়। তো 50 বছর উপরে হইলে আমার মা মনে হয় আমার বন্ধু। আপুর কি মনে? আমার আসলে বন্ধু ভাগ্য খুব ভালো, আমার অনেক বন্ধু, মানে ছোট বন্ধু বেশি নাকি? আমার কথা হচ্ছে যে আমরা অনেকের সাথেই চলাফেরা করে, অনেক সময় বলি যে তারা আমার বন্ধু, আসলে সেই বন্ধু তো বন্ধু না, বন্ধুর মতো। কিন্তু কিছু ফ্রেন্ড আছে যারা আসলেই বন্ধু, যেটা তুমি বলছিলা যে বন্ধু তো বন্ধু, সেটা মানে ক্রাইম পার্টনার হোয়াটএভার,
তো সেরকম বন্ধু আমার অনেক আছে এবং আমার সমবয়সী বন্ধু আছে কয়েকজন যারা মানে একদম ছোটবেলা থেকে ক্লাস 2 থেকে এখনো পর্যন্ত আমার ফ্রেন্ড, কিন্তু ম্যাক্সিমাম বন্ধু হয় আমার থেকে 10 বছর ছোট আর আমার থেকে 10 বছর বড়। আচ্ছা, মানে বিভিন্ন বয়সে আছে তো। মানে আমি যে বলা হয়েছে 4 বছরের নিচে বন্ধু, এতদিন আমার ছিল না, বাট এখন আমার 4 বছর নিচে বন্ধু আছে আমার মেয়ে। মানে আমার ও যে আমার কি লেভেলে আমার ফ্রেন্ড হয়ে গেছে, মানে ওর সাথে সবকিছু শেয়ার করি। ও বাসায় গেলে সারাদিন আমি কি করছি ওকে সবকিছু বলতে হবে, যে কি করছো বাবা বলো। আমার যদি একটু মন খারাপ থাকে, আচ্ছা বাবা পরে বলছি, বাবা কেন বলবা না, তুমি আমাকে না বললে কাকে বলবা, বলো না, ও শুনবে। মানে তো মনে হয়েছে যে মানে একজন বন্ধু পাইছি বাসায় গেলে যার সাথে কথা বলা যায়, সে 4 বছরের নিচে। তো আমার এখন 4 বছরের নিচে একজন বন্ধু আছে। আচ্ছা, এখন মানে আপনারা তো দুজনেই একটা জায়গায় পৌঁছে গেছেন। পাভেল ভালো অভিনেতা, আপনি তো সিঙ্গার, আমি সেই অনেক আগে থেকেই দেখি ছোটবেলা থেকে। আচ্ছা এইটা আমি এটা নিয়ে না এই কথা আমি আর বলবো না। হ্যাঁ এটা আমার খুব মাইন্ডে লাগে। এটা কেন আমি এক বলবেন? জায়গায় গেছি, একজন ডিরেক্টর, আমি নাম বলবো না, তার সাথে আমার দেখা হয়ে গেছে। মানে আমি একটা জায়গায় গেছি, সেখানে আসছে এবং সে আপু, আমি সেই তোমার সাথে আমার পরিচয় হয় নাই আগে, বিকজ মানে দেখা হয়েছে, কথা হয়নি। তো সে আমাকে বলছে, আপু আমি তো ছোটবেলা থেকে আপনার ফ্যান। হাউ ওল্ড আর ইউ? দেন আমি দেখলাম সে আমার থেকে 3 বছরের ছোট। আমি তাই, তাহলে তুমি ছোটবেলা থেকে কিভাবে আমার গান শোনো? ম্যাক্সিমাম সময় এখন 3 বছর ছোট। আচ্ছা ওনার বয়স কত হতে পারে তখন? না সেটা তো আমি বলবো না এখন। যোগ বিয়োগ তো আমরাও পারি। আচ্ছা, যেটা বলতে চাইছি যে এই যে এই স্টেজে এসে এখন যদি কেউ এসে বলে আমি কি আপনার বন্ধু হতে পারি, এটা শুনলে কি আতঙ্কিত লাগে নাকি ভালো লাগে? বন্ধু হতে পারি বলে ওটা ফেসবুকে হয়, ফেসবুক ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ড এরকম মানুষজন আছে। বন্ধু না আপু, বন্ধু না, যে বলাটা যে বন্ধু হতে পারে কিনা, যেমন আমি যদি একটা ছোট বন্ধু উদাহরণ কি দেই, হওয়া যায় না? হয়ে যায়। হ্যাঁ, ছোটবেলায় যে আমার যে সবচেয়ে ছোটবেলার ফ্রেন্ডটা, ওর নাম হচ্ছে ইজা, ও কানাডাতে থাকে। তো ওর বোন আমার বোন একই ক্লাসে পড়ে, ওদের ছুটি হয় 1 ঘন্টা পর। তো ওই 1 ঘন্টা আমাকে খেলতে হয়, কারণ আম্মু আসবে একসাথে। তো ওকে আমি দেখতে পারতাম না, ও ক্লাস ক্যাপ্টেন ছিল, ও খুব রুল করতো। তো তারপরে দেখলাম যে কেউই নাই, ও আর আমি বসে আছি। তো 3 দিন বসে থাকার পর একসাথে খাইতে খেতে বড়, আজকে থেকে আমরা ফ্রেন্ড, হ্যাঁ কালকে থেকে আমরা একসাথে বসবো। তো ওই ছোটবেলায় ওরকম ফ্রেন্ড হয়। তো সেই ফ্রেন্ডশিপটা কিন্তু এই পর্যন্ত আছে এত বছর। এখনো আসে না যে ফেসবুকে বলে অ্যাড মি প্লিজ, আমি আপনার ফ্রেন্ড হতে চাই, তখন কি বিরক্ত লাগে নাকি, না কি লাগে যে ভালো লাগে যে মানুষজন বন্ধু হতে চাচ্ছে? না আবার মানে অনেকে তো ধরেন যে রিপ্লাই দেই না বলে না, ওরা কমেন্টস করে, আচ্ছা চেক ইনবক্স প্লিজ, ভাই আপনার সাথে জরুরি কথা আছে। আবার অনেকে দেখা যায় যে ব্যাপারটা কিউট, কিন্তু অনেক কিউট না, অনেকে আবার গালি দেয়, ওই শালা তুই মেসেজ রিপ্লাই দিস না কেন। পরে ইনবক্সে ঢুকি, পরে দেখি ওই ইনবক্সে যা পাঠাইছে, ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, মানে ওই রিপ্লাই দিই না বলে উনি অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করে আর কি। খারাপ লাগে না আর কি, এটা আমার আমি পার্ট অফ আওয়ার লাইফ অ্যাকচুয়ালি। ওকে, মানে এখন পাভেলের বন্ধু বা কণাপুর বন্ধু হতে হলে কি যোগ্যতা থাকা লাগবে? ভালো মানুষ হইতে হইব। সেটা কিভাবে বুঝবা যে ভালো মানুষ কিনা? মিশন কয়দিন আমাদের পিছনে খরচ করেন, দেখেন না পিছনে খরচ করতে হবে আমাদের পিছনে। আপু আপনার মানে আপনার ভালো বন্ধু হতে হলে এখন কি যোগ্যতা থাকা লাগবে? আমার ভালো বন্ধু হতে হলে আমার বন্ধু হইতে হবে। ওকে, মানে বন্ধু হচ্ছে এরকম যে ও একটা কিছু করছে ক্রাইম, আমি আগে ওকে বাঁচাবো, ওকে, তারপর আমি বলবো যে আচ্ছা ঠিক আছে দেখবো যে কি হয়েছে না হয়েছে। মানে আপনি এই নিয়ে দুইবার বললেন যে ক্রাইম পার্টনার, আবার ক্রাইম করতে হবে, মানে আপনার কি মানে ভালো বন্ধু নাই? মানে আমার না জানার ইচ্ছা, শুধু ক্রাইমের কথা দুইবার। আমি বলছি যে ধরো বন্ধু হচ্ছে, ধরো এরকম হাসি খুশি আনন্দের বন্ধু তো অনেক আছে, কিন্তু বিপদের বন্ধু বা খারাপ সময়ের যে বন্ধু, ধরেন হ্যাং আউট করার জন্য তো অনেক বন্ধু আছে, বাট যেই টাইমটা আমার মন খারাপ, ওই টাইমটা হয়তো আমার বন্ধু অনেক দূরে আছে, বাট ওইখান থেকে একটা মেন্টাল সাপোর্ট সে দিচ্ছে, সেই তো মানে প্রকৃত বন্ধু। আপনার মন খারাপ কবে বা কখন হয় এটা জানবে কিভাবে? বন্ধু জানবে, আমার মনে হয় বলবো হওয়ার জন্য বলছে। তো আপনি একটু বলবেন কাইন্ডলি যে পাভেল আমার মন খারাপ বা শাওন আমার মন খারাপ। এই যে আমি জানতাম পাভেল আপনার বন্ধু হওয়ার জন্য এতগুলো প্রশ্ন করতেছে। হ্যাঁ, পাভেল আমার বন্ধু হলে আমি মানে ওকে অ্যাড করতে পারি, কারণ এরকম বন্ধু যার সাথে থাকলে আমার সারাক্ষণ মন ভালো থাকবে, এরকম বন্ধু সবাই চায় জীবনে। ওকে, পাভেলের মতো বন্ধু চায়। কিন্তু পাভেল তোমার মন খারাপ হলে তুমি কি করো? ও নিজে আয়নার সামনে দাঁড়ায় নিজের সাথে কথা বলে। না আমি শেয়ার করি, আমার খারাপ লাগা থাকলে আমি শাওন ভাই আছে, আমার ফ্রেন্ড তহিদ আছে, পলাশ আছে। মানে পলাশ তহিদের কথা বললাম, মানে এদের সাথে মানে আমার মিডিয়ায় আমার কাজ করার পরে মানে এদের সাথে যেমন ভাস্কর, মানে এই কিছু ফ্রেন্ড, আকাশ, তারেক, অনেকে আছে যাদের সাথে আসলে ফ্রেন্ডশিপ না কখনো বলি নাই যে চল, তুই বলতেছিলাম সেদিন যে তুই আর আমি যে ফ্রেন্ড হইলাম, কোনোদিন বলি নাই যে চল না আজকে তো আমরা বন্ধু। মানে কবে থেকে তুই হয়েছি আমরা আপনি ছিলাম, মানে সব কিছু শেয়ার হয়, হঠাৎ হয়ে গেছে আপু এটা। তো এই মুহূর্তে আপুর কাছ থেকে এই বন্ধুত্ব এতটা জমে উঠছে, এই বিষয়ে একটা গান, কোন গানটা শোনাবেন? আচ্ছা, আজকে যেহেতু বন্ধু নিয়ে কথা হচ্ছে সব সময় সব বিষয়ে,
তো ছোটবেলায় আমাদের ছায়াছন্দ হতো না টিভিতে, তো ছায়াছন্দে একটা গান আসতো প্রায়, শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের একটা গান, আর ফারুক আঙ্কেল ছিলেন বন্ধু বন্ধু গো আমার, এরকম একটা বন্ধু আমার গানটা। তো তখন ওই ছায়াছন্দে গান শুনে শুনে ওটা মুখস্থ করছিলাম। আজকে অনেকদিন পরে মনে হলো সেই গানটা গায়ে অ্যাপ্রোপ্রিয়েট লাগে, আমরা ফ্রেন্ডরা গাইতাম। দুর্দান্ত সিনেমা। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। কে গরিব কে আমির সে মানে না, জাতির বিচার করা সে জানে না, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। দুহাতে মোহর গিনি ছড়িয়ে গেলে, এই জগতে নামি দামি কত কি মেলে, টাকায় যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। এই গানটা শোনার পরে আমার তো জড়ায় ধরতে ইচ্ছে করতেছে। আমাকে কাকে জড়ায় ধরবো বুঝতেছি না। আপুরূপী বন্ধুকে নাকি যে দুষ্টরূপী বন্ধুকে। দেখ খুব অসাধারণ এই গানটা শুনতে শুনতে মানে সকল বন্ধুর কথা অটোমেটিকলি মাথায় চলে আসলো। পাভেলের কাছে প্রশ্ন, মানে পাভেল তো এখন খুবই সাকসেসফুল একজন অভিনেতা, তো জীবনে একটা সময় পাভেল স্ট্রাগলও করছে, সেটা আমিও দেখছি, পাভেল নিজেও জানে, মানে আমি সচক্ষে দেখা। তো সেই অসময়ে কে কে পাশে ছিল, কোন কোন বন্ধুরা পাশে ছিল, আর এখন তারা কোথায়, কীভাবে কেমন আছে? না ওই সময়টাতে মানে যখন মানে অভিনয় করার জন্য যেই চেষ্টাটা করতেছিলাম, তখন আমার সত্যি বলতে কি ভাই, আমার কাছে মনে হয় যে আপু যেরকম যে স্কুল লাইফের যে ফ্রেন্ডের কথা বললো, আমার না এলাকার বন্ধুবান্ধবগুলো না আমার অনেক সাপোর্ট দিছে। মানে তখন থেকে ওরা আমার যে অ্যাক্টিং দেখে আসতেছে, এখন আরও বেশি বেশি দেখে ওরা শেয়ার করে, ওরা আরও ইন্সপায়ার করে। কালকে আমার এক বন্ধু আমাকে নক করছে, ওই মামা তুই তো ব্যাচেলর পয়েন্ট ফাড়া দিতেছস। হ্যাঁ, মানে এই কথাটা হচ্ছে যে ও আমার বন্ধু হিসেবে বললো মামা ফাড়া দিতেছস, মানে হচ্ছে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি ভাই, এটা বলার মতো অন্য না। কেউ বলার চাইতে এরকম একটা বন্ধু যখন এসে বলে না, তখন কিন্তু হ্যাঁ, আমার এক্সাইটমেন্ট আর বেশি লাগে। আমার সার্কেলের ভাই, আমার এলাকার সার্কেলের বা বড় ভাইরা, আমার কিন্তু এলাকার মধ্যে বড় ভাইদের সাথে যেরকম সম্পর্ক, ফ্রেন্ডদের সাথে সেরকম সম্পর্ক ছোট, আপনি অত এটা আমরা সবাই মোটামুটি ভালো জানি। মিরপুরে আপু মানে পাভেল কথা বলার সময় এই কোনো ম্যাটার করে না, ও সবসময় সবাইকে নিজের লেভেল নিয়ে এসে তাও বন্ধু বানায় ফেলায়। মানে এটা পাভেলের দুর্দান্ত গুণ আর কি বলতে হয়। তো এইভাবেই আর কি সবাই, বন্ধুত্বটা কিন্তু একটা বড় গুণ, আর বন্ধুত্ব কিন্তু আসলে মেইনটেইন করতে হয় আমার কাছে মনে হয়। তুমি যদি কারো বন্ধু হয়ে তাকে জাজ করতে থাকো, আমার কাছে মনে হয় বন্ধুত্বকে জাজ করা যায় না। অনেক সময় হবে একদম, দেখো তোমরা যদি একই ঘরের একই মায়ের 3টা বাচ্চা থাকে, 3টা বাচ্চা 3 রকম হবে। তো বন্ধু হবে এরকম, কখনো ওর একটা জিনিস একটু কম ভালো লাগবে, বাট মনে হবে যে আমার কাছে মনে হয় যে বন্ধু ও এরকম করলো, ও তো এমনই, মানে বন্ধু হবে যে ও তো এমনই, তাহলে ওকে তো আমি এইভাবেই পছন্দ করি, সো ওর এই জিনিসটা এরকম, আমি ওটাকে অন্যভাবে করব। আবার অনেকে প্রফেশনটা একটু বিচার করে যে আচ্ছা ওর সাথে এইটা সেটা না। ভাই ধরো আপুজির উদাহরণ দিল যে এক ফ্যামিলিতে তো সব এক হয় না, কেউ ডাক্তার হয়, কেউ ডাকাইতে হয় না। তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকমও আছে যে হয়তো কেউ অভিনেতা হয়েছে, কেউ ক্রিকেটার হয়েছে, কেউ হয়তো সেলসের কাজ করতেছে। তো যে সেলসের কাজ করতেছে বা যে আমার একটু ভালো পর্যায়ে আছে, যে সেলসে যে ফ্রেন্ডটা কাজ করতেছে, ও সকালবেলা সবার আগে আমার মাকে দেখতেছে হসপিটালে। সো ও মানে ফ্রেন্ড তো ফ্রেন্ডই, তাই না? মানে এইটাই বললাম যে জাজমেন্টটা আসলে মানে করা ঠিক না। মানে পাভেলকে প্রথম আমি বন্ধু ব্যাপারে ইমোশনাল হয়ে যে দেখলাম, পাভেল আমরা ইমোশনাল হবো না, আমরা বন্ধু নিয়ে না বললাম মজা করবো। আপুর কাছে প্রশ্ন, আপুর কাছে আপুর জীবনে এমন
কতগুলো বন্ধু আছে যাদেরকে আপনি দিয়েছেন দিল এবং তাদের ছাড়া বাঁচা মুশকিল? আমি বললাম তো আমার বন্ধু ভাগ্য খুব ভালো, আমার জীবনে অনেক ভালো ভালো বন্ধু আছে। 100 হবে 100? 100 হলে তো সেটা এত বন্ধু হয় না সারা জীবনে। ধরো 100-র অনেক বেশি বন্ধু আছে যাদের সাথে আমি হ্যাং আউট করি, কাজ করি, এভরিডে দেখা হয়। বাট ওই যে বললাম প্রপার বন্ধু, যে সারা জীবনের বন্ধু, বন্ধুত্বটা না একটা সময় যেটা হয় যে অনেক পুরনো বন্ধু ওটা ফ্যামিলি হয়ে যায়, এবং তারা ধরো অধিকার নিয়ে কথা বলতে পারে বা মানে সবকিছু বলতে পারি, এরকম বন্ধু খুব কম। আমার কাছে মনে হয় যে প্রকৃত বন্ধু 5 জন থাকলেও জীবনে অনেক বড় তুমি ব্লেসিং। অনেক সময় দেখা যায় একজন প্রকৃত বন্ধু থাকলে আর কাউকে লাগে না। এক্স্যাক্টলি। তো পাভেল কাছে প্রশ্ন যে ব্যাচেলার পয়েন্টে জাকির, ও তো একদম হিট ক্যারেক্টার, এখন কাঁপাই দিতেছে পাভেল। তো এই জায়গায় যে নোয়াখালী অ্যাকসেন্টটা পাভেল ইউজ করতেছে, এটা কি কোনো বন্ধুর কাছ থেকে শেখা হয়েছে নাকি কলিগদের কাছ থেকে? ভাই আমাকে প্রথম মানে অমি ভাই তো পুরো বলে দেয়, উনি যখন অ্যাক্টিংটা করে আমার বা আমার ডায়লগগুলো বলে, তখন ভাইয়া ও নোয়াখালী এই টোনটাই আমাকে ধরা দেয়। পলাশ ও আমাকে প্রচুর হেল্প করছে, পলাশ আর শিমু দুইজনই আমাকে প্রচুর হেল্প করছে ইয়েতে, বাট কখনো তো নোয়াখালী বলি নাই, প্রচুর হেল্প করছে। তুমি এটা বলতে পারবে নোয়াখালী ভাষায় পুরোটা স্ক্রিপ্ট ছাড়া এখন যেটা বললা? পারবে? এই কোশ্চেনের অ্যানসারটা যে নোয়াখালী ভাষায় পাভেল দেয় না। আমি যখন প্রথম ব্যাচেলর বন্ডে কাজ করি ভাইয়া, তখন আর কি আসলে তো নোয়াখালী পারি না, তখন আরে অমি ভাই পলাশ শিমুল ধরি শিখাই দিছে আপু, বুঝেননি? বলে বলছি দড়ি শিখাই দিছে, দড়ি শিখাই দিছে। তো আপুর কাছে আর প্রশ্ন, মানে আপুর কাছে আমার প্রশ্ন, আজকে না এত আপু পছন্দ ভালো লাগছে না, বন্ধু বলেন না। এই বন্ধু তোমার কাছে আমি আপু বন্ধু বলবো, আপু বন্ধুর কাছে ভয় পেয়েছে কিন্তু, লোকটা ভয় পেয়েছে। আচ্ছা বলো না, আপুরে আমি এমনি ভয় পাই, কারণ আমি ভয় পাই না, এটাকে মানে বলে রেসপেক্ট, সম্মানের জায়গা থেকে ওই জায়গাটা থেকে আছে। এটা পরে বলবো। যে প্রশ্ন হল সেটা হচ্ছে, আপনার জীবনে এরকম কতগুলো দুষ্টুর কোকিল আছে যে কিনা আপনার জীবনে তুফান বয়ে দিয়েছে? এটা কেমন না প্রশ্নটা এরকম করা যেত না শোন ভাই, যে আপনার জীবনে কত দুষ্টু করে যেটা কুকু করে গেছে? ওই জায়গাটাই, এটাই হলো রেসপেক্ট, ঠিক আছে? যাকে আমি কুকুকুটা বলতে পারি নাই, পাবেন তো। আচ্ছা আপু, এখন তো আসলে এখন এগুলো কাউন্ট করি না, তো এখন এগুলো হয় না, এখন আসলে এগুলো খেয়ালই করি না। আমি কিন্তু বলতে ভুলে গেছি, আমি বলতেছিলাম তখন এখানে যে আমি কিন্তু খুব লাকি যে আমার একটা প্রজেক্টে আপু ছিল ব্ল্যাক মানিতে। হ্যাঁ, আমরা খুব সুন্দর একটা গান গাইছি এখানে, এবং আমরা একদিন শুটিংও করছি। বাহ। আচ্ছা, এখন আপুর কাছে বন্ধু নিয়ে আমি যদি আরেকটা গান আমরা শুনতে চাই। ওকে, বন্ধু নিয়ে আসলে আমি আজকের আগে এত ভাবি নাই যে আমাকে বন্ধু নিয়ে একটা প্রপার গান গাওয়া উচিত, আমার কাছে মনে হলো, বিকজ বন্ধু দিবসে, আর বন্ধু আমাদের জীবনে অনেক বড় একটা পার্ট, সবচাইতে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা। তো আমি এই আগামী বছরের মধ্যে একটা বন্ধু নিয়ে গান গাবো, এটা আমার ইচ্ছা। তো আজকে একটা গান গাবো, গানটার নাম হচ্ছে বন্ধু গো শোনো, প্রিন্স মাহমুদের গান, এবং জঙ্গলি সিনেমাতে আমি গিয়েছিলাম, আমি আর ইমরান। গানটা খুব সুন্দর, কিন্তু এই গানটাও গাওয়া যায় কারণ ভালোবাসার যে মানুষ, তাদের সাথে কিন্তু আসলে বন্ধুত্বটা কিন্তু সারা জীবন না থাকলে একসাথে থাকা যা পসিবল না। সো আসলে যারা ভালোবাসার বন্ধু তাদের জন্য এই গানটা গাইছি। ওকে আপু, গান শেষ হলে আমি এটা নিয়ে আমি 1 মিনিট ব্রিফ করব। 1 মিনিট? 1 মিনিট। আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। বাতাসের শেষ কথা ফিস ফিস, সেও তোমারই, এই দোটানা জানছো না, সেও তোমারই। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। এত ভালোবাসা কি করে বাসলাম, বিধাতা জানে কেন কোন সেটা নিয়ে এত কাছে আসলাম। এত ভালোবাসা কি করে বাসলাম, বিধাতা জানে কেন
হাসির শেষ কথা ফিস ফিসেও তোমারই ঈদটানা জানছো না সেও তোমারই বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো বন্ধু গো শোনো আমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো মানে আগের বারে একটু একটু ইচ্ছে করতেছিল জড়াই ধরতে, এবার তো মনে হচ্ছিল যে আমি গানের মাঝখানে উঠে যাই। বন্ধু এটা মানে হয় না কোনো, না ধরা পর্যন্ত এটা মানে হয় না কোনো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আপু মানে কখনো তো আমরাও বলতে পারি নাই হ্যাঁ অডিয়েন্স হিসেবে, মানে আসলে আমি আপনার অনেক বড় ফ্যান। আমি ওর চেয়ে বিগ ফ্যান। না আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, লিসেন আমি আজকে ধরো আমি যখনই কাজ করতে যাই আমার কিন্তু খুব ভালো লাগে যে আমি যেই জায়গাটাতে কাজ করছি আমার আশপাশে সবাই এত ট্যালেন্টেড, যে যার যার জায়গায় অনেক বেশি ট্যালেন্টেড, এবং আমি তাদের সাথে কাজ করছি অ্যান্ড ইউনো মানে তুমি আমাকে নিয়ে প্রশংসা করছো আমি ওকে নিয়ে করছি, সবাই মানে ভাইস ভার্সা, অ্যান্ড আমার ভালো লাগে যে আমি একটা খুব সুন্দর পরিবেশে আছি এখন। এবং আমার মনে হয় কি এই প্রশংসাটা না শুধু সামনাসামনি না করে না পিছনে করা উচিত, আমাদের যেটা হয় পিছনে আমরা বদনামটা করি। আপু এই ব্যাপারে আমি প্রশ্ন করব, এখন প্রশ্ন যেটা আছে এই গানটা নিয়ে কি বলতে চাইছিলে এক মিনিট ও না এক মিনিট না, মানে ওই বললেন না যে ভালোবাসা মানুষের সাথে আসলে রিলেশনটা বিল্ড আপ করার জন্য আপনার বন্ধুত্বটা থাকা দরকার। এবং আমি ফ্রেন্ডলি বললাম যে এই শোন না, ধরুন লাইক আপনি শাওন ভাই আমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ, যে বললাম শাওন দেখো না এই যে এই কণা আমার ফ্রেন্ড, মাইনে নিবে স্বাভাবিকভাবে মেনে নিবে মানে না এখন ধরো শুধু বন্ধু হলে কেন মেনে নেবে না, শুধু বন্ধু বন্ধুত্ব তো হতেই পারে। আচ্ছা আমরা প্রশ্ন চলে যাই। ও 1 মিনিট মানে ও কিন্তু প্রায় 1.5 ঘন্টা কথা বলতে পারে, পাভেলকে থামানো খুব কঠিন। এই যে ব্যাপারে লাস্ট কথা হচ্ছিল যে বদনাম, হ্যাঁ বদনাম, সেখানে বললেন যে মিডিয়াতে নাকি কেউ কারো বন্ধু না, তাহলে আপনার কি শত্রু মিডিয়া যারা থাকে, আমরা কি তাহলে সবাই কি শত্রু নাকি? এই ব্যাপারে কি মনে হয়? আমি যতটুকু ফেস করছি আমি যা বলি একদম সংক্ষেপে, যাদের আমার বন্ধু মনে হয়েছে তাদের সাথে ফ্রেন্ডশিপটা আছে, যাদেরকে আমার শত্রু মনে হয়েছে, শত্রু না মনে হয়েছে যে ধরেন আপনি যদি আমার কাছে আপু নামে বদনাম করেন আপনি ভালো মানুষ না ভাই। এক্স্যাক্টলি, এটা আপু যদি আপনার নামে আমার কাছে খারাপ মানে বদনাম করে তাহলে আপু ঝামেলা আছে, বা আমি সেম কাজটা যদি করি তাহলে ঝামেলা আছে। বাট আমি আপনি আবার যাকে মনে হয়েছে খারাপ আসলে খারাপ ভাই, মানে আপুর কাছে কি মনে হয়? ও যেটা বলতেছিল একদম এক্স্যাক্টলি এই কথাটা আমি একমত পাভেলের সাথে। কারণ যখন একটা কাজ আমাদের তো মিডিয়া কেন, এটা তো যে কোনো অফিসেও হতে পারে। অফিসে ধর একটা ব্যাংকে কেউ চাকরি করে, সবাই কি তার ফ্রেন্ড হয় না? তো আমাদের ওই একটা জায়গাতে কাজ করতে গেলে ওই আমার কি মনে হবে যে আমি নায়কের সাথে বন্ধুত্ব করব বা আমি এই নায়িকার সাথে বন্ধুত্ব করব, তা হয় না, মানুষটার সাথে বন্ধুত্ব করতে হবে। এমন হতে পারে যে একটা নায়কের ধরো একটা ডিরেক্টরের সাথে ফ্রেন্ডশিপ হতে পারে, এরকম আর কি। সো মানুষটার সাথে ওটার পরে ফ্রেন্ডশিপ পর্যায়ে থাকে না, এখন একটা সিচুয়েশন দিব, ওটা ফ্রেন্ডশিপ থাকে না, একটা সিচুয়েশন দিব, সেখানে আপনারা চুজ করবেন যে আসলে কোনটা ঠিক। একটা লিফটে আছেন, লিফট ভর্তি মানুষ, একজনই উঠতে পারবে, লিফটের ওপাশে আপনার একজন বন্ধু আর একজন বিগ ফ্যান আপনি জানেন, তো আপনি ওই লিফটে কাকে অ্যালাউ করবেন? সেখানে কে আসবে? ওই একজন না আমার বন্ধু, আমি ফ্যানটাকে উঠাবো। তার রিজন হচ্ছে বন্ধু তো জানি, বন্ধু তো আমাকে চিনার কথা, যদি আমাকে চিনে থাকে বুঝে থাকে তাহলে ওয়েট করবো বন্ধু, তাহলে তো ফ্যানটাকে নে, ও কষ্ট পাবে না হলে, আর ও কষ্ট পেলে তো আমার জন্য এটা একটা লাইক বদদোয়ার মতো। সো বন্ধু তুইলে মানে ফ্যানটাকে সেকেন্ডের মধ্যে পাভেল ডিসিশন নিয়ে ফেলছে। আপু বুদ্ধিমান ছেলে, ও যেটা বলছে সেটাই আপু এটাই আমি করি, আমি ফ্লিপটা নাও হ্যাঁ, কারণ আমার বন্ধু যে সে তো বুঝবেই যে ওর জন্য ওটাই ইম্পর্টেন্ট, আমি তো আসি দোস্ত তুই যা। মানে ধরেন আপুর সাথে আমার পরিচয়, আপুর চারপাশে ধরেন যে 8-10 জন ফ্যান আসে ছবি তুলতে, আপু আমাকে দেখলো, দেখা বলকে আপু গুলো সরাই দিবে? আমি যদি আপুর ফ্যান, আপু যদি আমি বন্ধু হই বা ভাই, আমি বলবো যে শেষ করেন আমি তো আসি। ওকে, আরেকটা সিচুয়েশন এরকম হয় যে মানে এমন কেন হয় যখন কোনো কাছের বন্ধু বা প্রকৃত বন্ধু যখন বলে বন্ধু তুই টেনশন করিস না, তখন থেকে টেনশনটা শুরু হয়। এরকম কি আপনাদেরও হয়? না আমার হয় না, আমার কাছে মনে হচ্ছে আমার বন্ধু যদি বলে তুই টেনশন করিস না সব ঠিক হবে, আমার কাছে মনে হয় যে আমি ছেলেদের মধ্যে বেশি হয় মনে হয়। এটা ধরো মিথ্যা আশ্বাস হলেও মনে না, শান্তি এটা লাগে। হয় ভাই আমার মনে হয় কি যখন টাকাটা লেনদেন হয়, যে বন্ধু টাকা টেনশন করে তো টাইমলে দিয়ে দেবো, তাইলে ঝামেলা, তাইলে টেনশনের, আদারওয়াইজ কোনো ঝামেলা নাই ভাই, তাইলে কোনো টেনশন নাই। ওকে, আমরা এখন চলে যাবো কুইক রাউন্ডে। কুইক রাউন্ডটা খুবই সিম্পল, কুইক প্রশ্ন কুইক অ্যান্সার। পাভেলের মতো রচনা বলা যাবে না, পাভেল রচনা বলা যাবে না, কুইক অ্যান্সার দিতে হবে। এবং এই কুইক রাউন্ডে যে বিজয়ী হবে
তার জন্য রয়েছে পুরস্কার, সেটা আমরা দিতে পারবো না, মানে পুরস্কার আছে কিন্তু দেওয়া যাবে না বা আমরা দিচ্ছি না, এবং যে আগে অ্যান্সার দিবে সে জয়ী হবে, ঠিক আছে, উইন হবে। আমরা যাবো, রেডি 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 পাবেল তো অলওয়েজ রেডি? পুরস্কার আছে নাই, তাহলে এত কষ্ট করতে পারবো না। কষ্ট করেন না, পুরস্কার আমাদের অ্যান্সার দুজনের সেম। হ্যাঁ হ্যাঁ, অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিব, যেটা সহজে বের হয় না, এটা না আমি এত খাটবো না, উইনারদের জন্য পুরস্কার বের যেহেতু হয়। নাই ওরস ওকে। বন্ধুদের আড্ডায় গল্প ছাড়াও আরেকটা জিনিস বেশি হয়, সেটি কি? গসিপিং। ওটা তো গল্পের মধ্যে পড়ে যায়। তাহলে বন্ধুদের আড্ডায় গল্প ছাড়াও আরেকটা জিনিস বেশি হয়, সেটা কি? ফেসবুকিং। পাবেলের এত টেনশন। ফুডি বন্ধু কাকে বলে? ভাই এই আমি না, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম না যে আড্ডা দিতে ফেসবুকিং করেন না ভাই, সবাই গল্পের মধ্যে গল্প না নিয়ে আমাদের থাকে। ফ্রেন্ডের মধ্যে হয় না ফেসবুকিং না, আমরা পারলে ফোন ফালা দিই। ফুডি বন্ধু কাকে বলে? যে বন্ধু খাওয়া দাওয়া করে বেশি। উদাহরণস্বরূপ আপনি আমি ফুডি বন্ধু। আমি ফুডি, এটা রাজি, আমি ফুডি বন্ধু হইতে রাজিও আছি, কারণ খাবার সময় শুধুমাত্র যেসব বন্ধুদের দেখা যায় তাদেরকে ফুডি বলা হয়। গানে গানে বলতে হবে এটার অ্যান্সারটা, ওকে? বন্ধু কি করলে ছেলেদের বুকটা ফাইটে যায়? বন্ধু যখন বললে আমার ওই সামনে দিয়া রঙ করে রাইটটা যায়। আমি এটা কোয়েশ্চেন করার আগে জানতাম যে পাবে। একটু গাও না প্লিজ, একটু গাও। বন্ধু গানটা হয় না, বন্ধু গাও, বন্ধু। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, ভেজা ফাইটটা যায়, তোর বুক তো পাঠানো মাথা মধ্যে গরম হয়ে যাবে, ভেজা গরম হয়ে যায়। এই কোশ্চেনটা কোনো পাবেলের জন্যই আলাদা করে বানানো হয়েছে। আচ্ছা, ইন্টারনেট ছাড়াও কোনো কথা যদি ভাইরাল করতে হয় কিভাবে করা যাবে? এই শুধু মানে একটা ফ্রেন্ড সার্কেলে বলতে হবে একজনকে, Exactly. একটা ফ্রেন্ডকে বলতে হবে যে কারে বলিস না, এক্স্যাক্টলি, যে আমি তোরা বলতেছি তুই কিন্তু কারো বলিস না। বাস ভাইরাল, ইন্টারনেট লাগবে না। ওকে, পৃথিবীর সবচাইতে ছোট্ট বন্ধুর নাম কি? ছোট বন্ধু হয়নি, কণা, ও, বিন্দু। আমাদের তো তো যে আমাদের একটা পাশে আমাদের দুজনের সাথে সবচেয়ে ছোট্ট বন্ধু, তুমি যে খালি বলতেছো। হ্যাঁ, ছোট। আমি বললাম না আজকে আমি বড়দের ক্যারেক্টারটা হ্যাঁ, বড় ক্যারেক্টার করছে, এমনি ছোট্ট আরে নেই। যাওয়ার সময় খুলে করে নিয়ে যেতে হবে বন্ধুকে, ছোট্ট বন্ধুরে। ওকে, বন্ধুদের মধ্যে প্রচলিত কোন সম্বোধন যেটি সম্পর্কের নামে আমরা বলে থাকি? এটা বলা যাবে না। না আমি বলি হ্যাঁ, এই যে দোস্ত আর মামা। মামা, এক্স্যাক্টলি রাইট না, আনসার, মামাটা মামা। আমার- কি বুঝছস মামা হ্যাঁ। যেটা হইছে? এটা সবচেয়ে বেশি কিন্তু পাবেলি মামা ডাকে, আমি বলতে পারলাম না অ্যানসারটা। অন্য কিছু ডাকো, বলা যাবে না। ওকে ওকে, প্রাণীর সঙ্গে বন্ধুত্ব থাকা অধিকাংশ মানুষ ফেসবুকে কি দেয়, মানে এটা ফেসবুকের বায়োতে কি লেখে? প্রাণীর সাথে সম্পর্ক, পেট আছে যাদের, Pet কুকুর lover. পালে। ইয়েস, Pet lover. অ্যানিমাল লাভার, Animal পেট lover, লাভার, pet পেট lover, লাভার animal সেম থিং। ওকে, আপু কিন্তু ভালো তো, তুই সবচেয়ে দুষ্টামি যে দুটো ওই দুটো পারছে, তাও তো hamper তো ভদ্রগুলো নাই পারতেছে না। হ্যাঁ, কোন ফ্রেন্ড আসলে ফ্রেন্ডই না? যে ফ্রেন্ড না। ফেসবুক না না, ফ্রেন্ড কিন্তু ফ্রেন্ড না, ফ্রেন্ড কিন্তু ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। ও যাই হোক, আমরা একটা ছোট্ট গানে যাবো। আপু লাস্ট আপনি আমাদের কোন গানটা শোনাবেন? আচ্ছা, ওই যে ও বলতেছিল যে বন্ধু টাকা ধার চায়, ধার দেয় ঠিক তো ফেরত দেয় না, তাদের ওরকম বন্ধু তো আছে আমাদের হ্যাঁ, জীবনে। কোনো ধরে না, অবশ্যই, আছে না হ্যাঁ, কিছু। যেসব বন্ধুরা আর কি আমাদের মাঝে মাঝে সিচুয়েশনে আমাদেরকে হ্যাঁ। অ্যাভয়েড করে, তাদের জন্য গাই গানটা। ওকে। ওকে, প্লিজ। আমরা গান শুরু হওয়ার আগে জাস্ট বিদায়টা নিয়ে আসি হ্যাঁ, আমি sure, আমার বন্ধুদের sure, কাছ থেকে। okay. বন্ধুরা, আজকের মতো বিদায় নিব। আপনারাও চাইলে পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করে বা নতুন বন্ধুদের সাথে যোগাযোগ করে নিজের বন্ধুত্বটা নতুন রূপ দিতে পারেন, আরও ইমপ্রুভ করতে পারেন বন্ধুত্বটা, ঠিক যেমনটা করছে নিউ লুক এবং ইমপ্রুভ টেস্টে কফি হাউসের 3-in-1 কফি। তো যাবার আগে আপুর গান তো শুনবই এবং সবাইকে বিদায় জানাতে চাই। আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য বন্ধুদের সাথে, নতুন কোনো আড্ডায়। ও আরেকটু আপুর গান গাওয়ার আগে আমি একটু বলে নিই বন্ধুদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে অনেক সময় আমিও ভুল করি, বন্ধুরা ভুল করে। তো ভুল করলে না, ওই না জেনে ফোন টোন বন্ধ রাখিস না বা ব্লক করিস না, জানিস যে আসলে দোষটা কার, কি হয়েছে, কাহিনী কি, তারপর ফ্রেন্ডশিপটা মানে রাখিস আর কি। ঠিক আছে, এটা পাবেলের বলার কথাই কথাটা। বুঝতে নিলাম আর কি। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাংপার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, গাংপার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। হায় রে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা। যেটা
টাকা ধার নিছে আর কি, বুঝছো? ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা, চাবি লইয়া নিঠুর কালা তুই তো আইলি না বন্ধু 3 দিন, হায় রে বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না।